গোছানোর জন্য যার স্বপ্ন, স্বপ্নের রূপগঞ্জ করার যার চিন্তা, স্বপ্নের রূপগঞ্জ করতে যে বদ্ধপরিকর আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা শহর যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ এক রূপগঞ্জের জাতীয় সংসদ সদস্য মাননীয় নেতা জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেব এখন বক্তব্য দিচ্ছেন। আজকে ওই রূপগঞ্জের নেতা আছে, সবাই বলো আমার চলে রূপগঞ্জের মহাশি প্রথমে আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্য করে একটু বলি, আপনারা একটু জায়গাটাকে ছেড়ে দিলে, কারণ এতক্ষণ ধরে লোকগুলি বসে আছেন, কষ্ট হচ্ছে না আপনাদের? আমি জানি আপনাদেরকে কষ্ট হচ্ছে, কারণ আমরা জিয়ার সৈনিক দেখে আমরা এই দলকে এত বেশি ভালোবাসি, এই জন্য আপনাকে কষ্টকে কষ্ট মনে করছি না। যাক, প্রথমে কি একটা স্লোগান দিয়ে শুরু করবেন? এক জিয়ার লোকান্তরে, শুনি নাই কিন্তু, আরেকবার বলবেন, এক জিয়ার লোকান্তরে, এক জিয়ার লোকান্তরে। আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন, আমাদের প্রাণপ্রিয় আরেক বড় ভাই মামুন ভাই এখানে উপস্থিত আছেন, খোকন ভাই এখানে উপস্থিত আছেন, নুরুজ্জামান খান চাচা এখানে উপস্থিত আছেন, বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন দলীয় ভাইয়েরা বোনেরা সকলকে আসসালামু আলাইকুম। আসলে কিছু মানুষের জন্ম নেয় নেতৃত্ব দেওয়ার জন্য, এরকম একটি নেতার নাম বলেন তো, ওই নেতার নামটা কি? এমন একজন নেতা যার জন্ম না নিলে এই দেশের জন্ম নিত না, যার জন্ম না নিলে এই দেশের মানচিত্র হতো না, যার জন্ম না নিলে আমাদেরকে পাকিস্তান বাহিনী আমাদেরকে ঘরে ঘরে ঢুকে ঢুকে মেরে ফেলতো। আছে এরকম একটি নেতার মৃত্যুবার্ষিকীতে আমরা সকলে প্রথমেই ওনাকে যাতে আল্লাহ বেস্ত নসিব করো, এর জন্য কি আমিন বলবো একবার জোরে? আজকে ওনারই অবদানে আমি বলবো যে এই দেশের আপনার ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, যা কিছু বলেন, ওনার দ্বারাই কিন্তু শুরু হয়েছে। আজকে ওনার মাধ্যমে এই দেশের গার্মেন্টস ব্যবসা শুরু হয়েছে, ওনার মাধ্যমে আপনার এই দেশের মানুষজন দেশের বাইরে গিয়ে কাজ করে বাংলাদেশের রেমিটেন্স পাঠায়, ওনার মাধ্যমে এই দেশে সুব্যবস্থা করেছে যাতে এই দেশের গণতন্ত্র যাতে থাকে, বিভিন্ন দল যাতে এই দেশে নেতৃত্ব দিতে পারে, এরকম একটা ব্যবস্থা করেছে। ওনার মাধ্যমে এই দেশের সাংবাদিকরা, এই যে আমার সাংবাদিক ভাইরা আছেন, আমাদের সম্বন্ধে অনেক কিছু বলেন, এইটা বলার অধিকার কিন্তু আমাদের দেশ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন। আজকে ওনার স্মরণে আমরা এমন একটা দিন কাটাচ্ছি যে এই ৪৫ বছর ধরেই আমাদের প্রতিটি ঘরে ঘরে, প্রতিজন এই দেশের মাটিতে আমরা সবসময় ওনাকে স্মরণ করি। আজকে ওনার জীবন দশায় কিন্তু উনি বেঁচেছে মাত্র ৪৫ বছর। একটি মানুষ ৪৫ বছর বেঁচে এই দেশের প্রতিটি মানুষের ১৮ কোটি মানুষের হৃদয়ে ঢুকে গেছে। কারণ মানুষ যদি সৎ থাকে, মানুষ যদি মানুষের জন্য কিছু করে, তাহলে আল্লাহ তাআলার তরফ থেকে একটি জিনিস আসে, সেটা হলো প্রতিটি মানুষের অন্তরে ওই মানুষের নামটা লেখা থাকে, যেই নামটা লেখা হয়েছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নাম। আছে ওনারই পরিবার, যেই পরিবারের দ্বারা আমরা বলবো আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে এই দেশে গণতন্ত্র অনেকবার চলে যেতে চেয়েছে, কিন্তু ওনার সঠিকভাবে দাঁড়িয়ে থেকে আমাদের দেশে এই গণতন্ত্র আবার ফেরত নিয়ে এসেছে উনি। আজকে ওনারই সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমান সাহেব। দেখেন আপনারা, এই দেশের
মাত্র 3 মাস হয়েছে উনি দায়িত্ব পেয়েছে, 3 মাসে এই দেশের চিত্রটা পাল্টিয়ে দিচ্ছে না? এই দেশের মানুষের অভাব ইনশাল্লাহ দূর করে ছাড়বে, এই দেশকে ইনশাল্লাহ সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো উনি বানিয়ে ছাড়বে। কারণ উনি কর্ম করে করতে চায়, উনি কাজ করে বাঁচতে চায়। ওনার কাজের মাধ্যমে দেখে আমরা অনেক সময় চিন্তা করি যে ওনার মতো এনার্জি যদি আমিও পেতাম তাহলে আমিও এরকম কাজ করলে আমিও অনেক কিছু করতে পারতাম। আল্লাহ তাআলা জানে ওনাকে এইভাবে করে কাজ করার এই 5টা বছর যাতে সুযোগ দেয়, এই 5 বছরে যাতে এই দেশকে, বাংলাদেশকে যাতে একটি বাইরের যে কোনো দেশের সাথে যাতে আমরা বুক ফুলিয়ে চলতে পারি, এরকম একটি দেশকে ইনশাল্লাহ উনি রূপান্তর করবে। আজকে রূপগঞ্জের আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আপনারা এসেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের যাতে ওনার জন্য দোয়ার জন্য। আজকে আমি রূপগঞ্জবাসীর উপলক্ষে কয়েকটা কথা বলি, কারণ সকলকে আজকে একসাথে পেয়েছি। আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 3 মাস ধরে। 3 মাস ধরে রূপগঞ্জে যতটুকু কাজ হয়েছে আমি বলতে পারি সারা বাংলাদেশে কোথাও এত বড় কাজ হয়েছে। 100 কোটি টাকার ব্রিজ শুরু হয়ে গেছে কায়েতপাড়ায়। তারাবতে 4টা রাস্তার কাজ ধরেছি, ইনশাল্লাহ সামনে 180 কোটি টাকার কাজ আসতেছে তারাবতে। রূপগঞ্জে আপনাদেরকে নিয়ে আমি একটি কাজ করতে চাই, সেটা হলো স্বপ্নের রূপগঞ্জ ইনশাল্লাহ করতে চাই। আপনারা কি আমার সাথে থাকবেন? স্বপ্নের রূপগঞ্জ গর্ব কেন? শুধু আমাদের জন্য না, আমাদের পরের জেনারেশনও যাতে এই স্বপ্নের রূপগঞ্জে বাস করতে পারে, স্বপ্নের রূপগঞ্জে যাতে স্বপ্নের মতো যাতে সাজিয়ে তুলে যাতে আমরা থাকতে পারি, এরকম একটি রূপগঞ্জ ইনশাল্লাহ আমরা গড়ে ছাড়বো। যাক, আমি আর বেশি কথা বলতে চাই না। আপনারা সকলে ভালো দেখেন, সুস্থ দেখেন। ইনশাল্লাহ আপনাদেরকে মাধ্যমে শুধু রূপগঞ্জ না, আমি বলতে চাই আমাদের দেশ নেতা তারেক রহমান সাহেব যেই কথা বলেছে সবার আগে বাংলাদেশ, ইনশাল্লাহ ওনার মাধ্যমেই আবার এই রূপগঞ্জের উন্নয়নের জোয়ার ইনশাল্লাহ আমরা বয়ে যাবো। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আরেকবার সকলের কাছে ধন্যবাদ জানাই যে এখানে এত সকল সিনিয়র নেতৃবৃন্দ আপনারা এসেছেন। এখানে রূপগঞ্জের বিএনপির বিভিন্ন জায়গার বিভিন্ন নেতৃবৃন্দ এসেছেন, ইভেন রূপগঞ্জবাসী যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এখন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া হবে, আপনারা 1 মিনিটের জন্য বসেন। ধন্যবাদ সকলকে। সংগ্রামী নেতৃবৃন্দ, এখন জিয়াউর রহমান সাহেবের দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ওনার আল্লাহ ওনাকে যেন আল্লাহ ব্যস্ত নসিব করেন, এর জন্য সবাই দোয়া করবেন। এখন দোয়া পরিচালনা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি ওলামা দল জনাব জাকির সাহেবকে অনুরোধ করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।